চাঁদপুরে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। নবজাতকের জন্মের খবর ছড়িয়ে পড়তেই তাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন একাধিক ব্যক্তি। তবে আইনগত প্রক্রিয়া ছাড়া কাউকে শিশুটি দেওয়া হবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৪ জুলাই সকালে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন কিশোরী একটি কন্যা সন্তানের জন্ম দেন। প্রায় ১৫ বছর বয়সী অন্তঃসত্ত্বা ওই কিশোরীকে কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে নিরাপদ প্রসব সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। এদিকে নবজাতকের জন্মের খবর ছড়িয়ে পড়তেই শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় করেন কয়েকজন আগ্রহী ব্যক্তি। তাদের একজন মতলব উত্তরের শাহিনা জানান, সিঙ্গাপুর প্রবাসী তার ভাগিনা আরিফ হোসেন ও তার স্ত্রী নাসিরন সুলতানার কোনো সন্তান না থাকায় তারা আইনগত সব প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে দত্তক নিতে চান। না, আমি না, আমার ভাগ্নি নিব। না, 12 বছর নাই। এই যে তার মা যে পাগল জানেন? জি জানি। সেটা দিচ্ছেন? জি। আচ্ছা, এই শুনলেন কিভাবে যে পাগলের বাচ্চা? আমার ভাগ্নি আসছে হাসপাতাল, আইসা ওরকম দেখে ওই নিজে বুকের দুধ খাওয়াইছে আর ম্যাম সাথে কথা বলছে। ওরা হেরা বলছে যে দিব, যা যা করা লাগে সব কাগজপত্র রেডি করে হ্যাঁ দিব। আমার বোন আসছিল, আমার যে ছোট বোনের কি আমার মেয়ে ছোট ভাগ্নিকে নিয়ে আসছিল ডাক্তার দেখাইতে। তো শুনছে, তো আমার যে বড় বোন, ওনাকে অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, তারপরে ওনার প্রায় 12 বছর যাবত কোনো ছেলে সন্তান নাই, তো উনি নিতে আগ্রহী। তো আমরা আবার কথা বলছিলাম তত্ত্বাবধায়ক স্যারের সাথে, তো উনি বলছে যে আইনি অনেক প্রক্রিয়া। তো আমরা বলছি যে যেই ধরনের প্রক্রিয়া হোক আমরা সকল প্রক্রিয়ার মাধ্যমেই নেব, আইনি প্রক্রিয়ার মাধ্যমে। শিশুটির বাচ্চা যে মা যে পাগল তা তো জানেন? জি জি, আমরা সব দেখছি, মাকেও দেখছি, এখন কোথায় ওটা বলতে পারবো না, মাকেও আমরা দেখছি। শিশুটির সম্পূর্ণ দায় দায়িত্ব জি আমরা নিতে যাচ্ছি। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান বলেন, নবজাতকের মায়ের পরিচয়, ঠিকানা কিংবা অভিভাবকের কোনো তথ্য এখনও জানা যায়নি। তাই আইন অনুযায়ী সমাজ কল্যাণ অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একজন মানসিক ভারসাম্যহীন গর্ভবতী মহিলা হাসপাতালে গাইনি ওয়ার্ডে ভর্তি হন এবং পরবর্তী রাত ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই যে একটা কন্যা সন্তান প্রসব করেন। ওনার কোনো লোকজনও ছিল না সাথে, বা উনি নিজেও আর কি যে গুছাই কিছু বলতে পারেন না। তারপরে আমাদের যে আয়া সিস্টার যারা ছিলেন এবং চিকিৎসকরা ছিলেন সবাই মিলে আর কি যে ডেলিভারিটা করায়। মা এবং শিশু মোটামুটি সুস্থ আছেন। তো শিশুটিকে আর কি আমাদের স্ক্যানেতে আর কি যে ভর্তি রাখা হয়েছে চিকিৎসার জন্য, যাতে কোনো অসুবিধা না হয়। আমরা এই এই মা আমাদের মনে হচ্ছে যে মাটা আর কি বাচ্চার টেক কেয়ার করতে পারবে না, এই জন্য আর কি অনেকেই মানে শিশুটাকে দত্তক নেওয়ার জন্য আর কি আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমি বিষয়টা আমাদের সম্মানিত জেলা প্রশাসন থেকে অভিযোগ করেছি এবং আমাদের সমাজসেবার যে উপপরিচালক নজরুল সাহেব ওনাকেও জানিয়েছি। ওনারা বিষয়টা নিয়ে কাজ করতেছে। যদি যে যারা বাচ্চাটাকে দত্তক নিতে ইচ্ছুক, ওই জেলা প্রশাসক বরাবর আবেদন করলে ওনাদের যে একটা কমিটি আছে ওই কমিটির মাধ্যমে সিদ্ধান্ত হবে সেটাকে।